এখন তুমি যেটা বলছিলা যে একটা কোশ্চেন আছে এরকম যে দুইটা ভেক্টরের মান দেওয়া আছে এবং বলছে ধরো এরকম যে যদি এ ভেক্টর ইকুয়াল এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ এরকম দেওয়া আছে, হ্যাঁ, এবং বি ভেক্টরের মান দেওয়া আছে বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ এই মানটা দেওয়া আছে। বলছে এই দুইটা আমার ভেক্টরের মান দেওয়া আছে এবং বলছে দেখাইতে হবে দেখাও যে এ ভেক্টর ডট বি ভেক্টর ইকুয়াল এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, এটা একটা দেখাতে বলছে এক নাম্বার। আমার বইয়ে তো এটা 1 নাম্বার নেই, আমার বইয়ে তো 1 নাম্বার আরেকটা। দাঁড়াও আমি বলি যে দুইটা দেওয়া আছে আর কি, মানে ধরো তুমি হচ্ছে হয় হক পাবলিকেশন দেখতেছো না হয় টেকনিক্যাল দেখতেছো, আমি টেকনিক্যাল দেখতেছো। আচ্ছা তাহলে আমারটা টেকনিক্যাল হয়তো মেবি, আচ্ছা আমার তো টেকনিক্যাল, ঠিক আছে, আমার হকের বই রেখে আসছি আমি ওই অফিসে, হ্যাঁ। আবার বলছে যে এ ক্রস বি এর জন্য দেখাও যে আই জে কে এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এটা দেখাতে বলছে, তাই না? জি ভাই। ওকে, তো এখন আমরা প্রথমে এক নম্বরটা প্রমাণ করব। ধরো আমরা এক নম্বরটা প্রমাণ করব। এখন দেখো তাহলে আমরা লিখতে পারি এ ভেক্টর ডট বি ভেক্টর, এটা কি লেফট হ্যান্ড সাইড বলতে পারি আমরা, হ্যাঁ, অথবা তুমি এখান থেকে শুরু করতে পারো। ইকুয়াল এ ভেক্টর মান কত, এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আমার এ ভেক্টরের মানটা বসানো শেষ। ডট বিটা হচ্ছে দেখো বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ, এতটুকু আমার শেষ, হ্যাঁ। এখন আমরা একটু আমি এক লাইন বেশি করব তোমাদের জানার মানে বিষয়টা ক্লিয়ার হওয়ার জন্য, হ্যাঁ। যখন এই দুইটা গুণ থাকবে তখন এই যে এই মানটা আমার টোটালটা এর সাথে গুণ আছে কিন্তু, জি ভাই। আবার এই মানটা আমার আমাদের স্কিপ করে শিখাইছিলেন যে মানে একই আসার জন্য স্কিপ শিখাইছিলেন। আচ্ছা এই মানটা আমার টোটালটা এর সাথে গুণ আছে, আবার এই মানটা আমার টোটালটা এর সাথে গুণ আছে। তো আমরা এর আগে তোমাদের হচ্ছে ওই সময় মিডের পরীক্ষার জন্য আমরা যেহেতু সময় খুব কম ছিল আমাদের কাছে, এই জন্য যাতে মিডের পরীক্ষাটা ভালো দিতে পারো এই জন্য আমরা ওখানে খুব শর্টকাট দেখাইছিলাম, ঠিক আছে না? কিন্তু আমাদের তো এখন মিড চলে গেছে, আমাদের টার্গেট কি সেমিস্টার ফাইনাল এন্ড দেন নেক্সট হচ্ছে ডুয়েট এডমিশন, তাই না? সেক্ষেত্রে আমাদের বিস্তারিত। তো এখন দেখো আমরা এই মানটা লিখলাম, ধরো এ এক্স আই ক্যাপ, এইটা কার সাথে গুণ আছে, টোটাল এর সাথে গুণ আছে bx i cap plus by j cap plus bz k cap plus ay j cap, তাহলে আছে bx i cap plus by j cap plus bz k cap plus az k cap bx i cap প্লাস by j cap প্লাস bz k cap, এই হচ্ছে আমাদের লাইন। তুমি এই লাইনটা যদি তোমার খাতায় না করো পরীক্ষা হলে কোনো সমস্যা নাই, বাট আমি তোমাদের ভেঙে ভেঙে দেখার জন্য বলতেছি। তাহলে এখান থেকে দেখুন সবটার সাথে আমরা গুণ দেবো, এটার সাথে এটা গুণ একবার, এটার সাথে এটা গুণ একবার, এটার সাথে এটা গুণ একবার। তো দেখ থাকে আমাদের ax bx i cap ডট bx i cap, ওকে। তো এতটুকু তো বুঝছো সবাই, তাহলে এতটুকু বুঝলে আমি একটা লাইন এখানে স্কিপ করব তোমাদের জন্য, সেটা হচ্ছে আমি এটা এইভাবে লিখতে পারি, আবার দেখো আমরা এইভাবে লিখতে পারি ax ডট bx ডট i ডট
আই। এতটুকু লেখা যায়? জি ভাই। একই কথা কিন্তু। তো আমি নিচের লাইনটা লিখবো ডিরেক্ট, তাহলে এ এক্স ডট বি এক্স এর সাথে গুণকে দুটা আই ক্যাপ, আই ডট আই। এবার এই যে প্লাস প্লাস এ এক্স আই ক্যাপ ডট বিওয়াই জে ক্যাপ। তাহলে আমি এটা বই লিখবো, আমি এটা লিখবো না, আমি ডিরেক্ট লিখবো এটা এ এক্স ডট বিওয়াই ইন্টু আই ডট জে ইন্টু প্লাস এ এক্স বিজেড আই ক্যাপ কে ক্যাপ। এতটুকু তো বুঝছো তাই না? জি ভাই। ওকে, এবার এটাতে চলে আসো, প্লাস এ ওয়াই বি এক্স আই ক্যাপ ডট জে ক্যাপ প্লাস এ ওয়াই বি ওয়াই জে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস এ ওয়াই বি জেড জে ক্যাপ ইনটু আই ক্যাপ কে ক্যাপ। এই এটা জে। ও সরি, জে ক্যাপ কে ক্যাপ। এবার প্লাস এ জেড বি জেড বি এক্স কে ক্যাপ ডট আই ক্যাপ আই ক্যাপ প্লাস এ জেড বি ওয়াই কে ক্যাপ ডট জে ক্যাপ প্লাস এ জেড বি জেড কে ক্যাপ ডট কে ক্যাপ। এতটুকু সবার ক্লিয়ার? আশা করি বুঝছো এতটুকু সবাই। জি ভাই। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমার খাতায় তো 3 লাইন হয়ে যাবে নি। হ্যাঁ বলতেছে আপনার বোর্ডে 1 লাইনে আটে নাই, আমার খাতায় তো 3 লাইনে আটেনি লাগবে নি। 3 লাইনে পড়বা, সমস্যা নাই। আমার বোর্ডে তো মনে করো এতটুকুর ভিতরে তুমি খাতায় অনেকটুকু লিখতে পারবা কিন্তু। হ্যাঁ, আপনার বোর্ডে 1 লাইনে যা আটে আমার সেটুকু লিখতে 3 লাইন লাগে, আমার লেখা বড় বড় তো। আচ্ছা, এখন একটা বিষয় দেখো, আমরা বলছিলাম যে ডট গুণের ক্ষেত্রে সমজাতীয় দুইটা ভেক্টরের গুণফল হচ্ছে 1। তাহলে আমাকে বলো আই আই একই জাতীয়, তাহলে একই জাতীয় হলে এতটুকুর মান 1, আই জে এবং ডট গুণের ক্ষেত্রে একই জাতীয় যদি না হয় তাহলে তাদের দুইটা ভেক্টরের গুণফল হচ্ছে 0। এটা আমরা প্রমাণ দেখে আসছিলাম মোটামুটি, ঠিক আছে না? তাহলে আমি বলতে পারি এটুক যে ax ডট bx bx ইন্টু 1 লেখা যায় জি ভাই প্লাস ax by ইন্টু 0 লেখা যায়। জি ভাই এই শূন্যটা আসছে এই জায়গা থেকে জি ভাই প্লাস ax bz ইন্টু 0 জি ভাই প্লাস ay bx ইন্টু 0 0 প্লাস ay by ইন্টু কত 1, এই যে এটা জি ভাই জি ভাই এটা প্লাস এটা হচ্ছে ay bz bz 0 ইন্টু 0। এটা ওই লাইন, পরে আবার এই লাইনের সাথে কাছে দিও না। জি ভাই প্লাস এইটুকু আমার শেষ হয়েছে, তাহলে আমার ওইটা az bx ইন্টু 0 প্লাস az by ইন্টু 0 প্লাস az bz ইন্টু 1। কিন্তু 1 এতটুকু ক্লিয়ার সবাই? জি ভাই ওকে, তাহলে এখন দেখো আমার শুধু থাকে এই মানটা থাকে, এইটা থাকে আর এইটা থাকে, বাকি সব জিরো হয়ে যায় না? জি ভাই তাহলে আমি লিখতে পারি এখান থেকে দেখো ইকুয়াল ax bx প্লাস ay by প্লাস az bz। দেখো তো প্রমাণ মিলছে আমার? জি ভাই অতএব আমি লিখতে পারি অতএব a ভেক্টর ডট b ভেক্টর ইকুয়াল ax bx প্লাস ay by প্লাস az bz শুড। জি ভাই এতটুকু বুঝছো সবাই? তাই শর্ট করে করলে হবে না এটা? তোমার কি দিবে শর্ট করে করলে? তুমি অন্তত তোমাকে এই লাইনটা এই দুইটা লাইন দেখাইতে হবে, বুঝছো?
এই দুইটা লাইন দেখার পর তুমি ডিরেক্ট এ লাইন লিখতে পারবা। তাহলে সেই ক্ষেত্রে কি করবা, এ লাইন লিখবা। হ্যাঁ, এ লাইন পর্যন্ত লেখার পরে সাইড নোট দিয়ে দেবা এরকম, i ডট i ইকুয়াল j ডট j ইকুয়াল k ডট k ইকুয়াল টু 1 ইকুয়াল 1, i ডট j j ডট k ইকুয়াল k ডট i ইকুয়াল 0। হ্যাঁ, দেন কলম দিয়ে ডিরেক্ট কলম দিয়ে এভাবে দিবা টান, এটা 0, এটা 0, এটা 0, বোঝা গেছে? দিয়ে এ লাইন লিখে দিবা। তাহলে এক লাইন, দুই লাইন, তিন লাইন, হিসাব শেষ। ক্লিয়ার? আচ্ছা ওকে। এই বাকি তোমরা যারা আছো বুঝছো? জি ভাই পড়ছে। ওকে। এই শাওন, তুমি কি বাড়ি যাচ্ছ নাকি? জি ভাই বাকি আছে, বাসের মধ্যে আছে। ওর জন্য তো বললাম, বাসায় শোনো, বাসায় কেউ কিছু দিলে কিন্তু খাওয়া না, বুঝছো? তাহলে এতটুকু আমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে। এখন আমার হচ্ছে এইটা লাগবে। কি লাগবে আমার? ওইটা। এটা লাগবে, ক্রস গুণের ক্ষেত্রে লাগবে এখন। হ্যাঁ, এখন ক্রস গুণের ক্ষেত্রে আমরা কি করতে পারি বলতো? সেম ভাবে ক্রস গুণ করব ওকে। নাকি ম্যারেজে নির্ণয়কে সাহায্য করবে? না, আমাকে তো নির্ণয় তো এটা দেখাইতে হবে। তাহলে আমি তো সরি, এটা লিখতে পারবো না। তাহলে এখন দেখো আমরা লিখতে পারি 2 নম্বরের ক্ষেত্রে এটা আমি শর্টকাট করে দেবো, ঠিক আছে? আচ্ছা, ইকুয়াল আমরা মানগুলো বসাবো, ax i ক্যাপ প্লাস ay j ক্যাপ প্লাস az k ক্যাপ ডট bx i ক্যাপ প্লাস by j ক্যাপ প্লাস bz k ক্যাপ। এতটুকু। এবার আমি ডিরেক্ট গুণ করে দিব, ঠিক আছে? ভাঙবো না আবার। জি ভাই, এটা সেটা গুণ করলে আমার আসে জি ভাই, ax bx i ডট i, জি ভাই, ওকে, প্লাস ax by i ডট j, এর সাথে এবার এটা গুণ করো, প্লাস ax bz i ডট k। এবার এটার সাথে তিনটা গুণ করবো আমরা, প্লাস ay b j ইন্টু i, এটার সাথে এটা প্লাস ay by j ইন্টু j প্লাস ay bz j ইন্টু k। এবার এটা প্লাস az bx k ডট i প্লাস প্লাস এবার এটার সাথে এটা গুণ করো, az by k ডট j প্লাস এর সাথে এটা গুণ দাও, az bz k ডট k। এতটুকু বুঝছো সবাই? জি ভাই। আচ্ছা, ক্রস গুণের ক্ষেত্রে i ডট i ইকুয়াল j ডট j ইকুয়াল k ডট k ইকুয়াল 0, i ইন্টু j ইকুয়াল টু k, জি ভাই, j ডট k ইকুয়াল টু i এবং k ডট i ইকুয়াল টু j। ইকুয়াল টু জে, আবার j ডট i ইকুয়াল টু মাইনাস k, প্লাস কে, k ডট j ইকুয়াল টু মাইনাস i, আর i ডট k ইকুয়াল টু মাইনাস j। এতটুকু আমার পড়ে আসছে, তাই না? জি ভাই, একটু সাইড নোট দিয়ে দিবা। তারপরে এবার দেখো i 0, j 0, k 0,
ক্লিয়ার? জি ভাই। ওকে, বাকিগুলো বসাও। ax by i ডট জে সংখ্যে কে ক্যাপ, এটা কাজ শেষ। এবার দেখো প্লাস ax bz i ডট কে মাইনাস জে, এবার এটা প্লাস ay bx j ডট i মাইনাস কে, এতটুকু শেষ, প্লাস ay bz j ডট কে তাহলে এটা কি i ক্যাপ প্লাস, এবার এখানে আসো প্লাস az bx k ডট i তাহলে কে j প্লাস এটা আসো az by k ডট j মাইনাস i, এতটুকু ক্লিয়ার? এবার দেখো আমরা হচ্ছে সবগুলা গুণ করে দিই, মাইনাস দিয়ে, এই দেখো মাইনাস যেগুলো আছে সেগুলো গুণ করে দিই। আমরা শুনে একটু সাজাই লিখি। হ্যাঁ, আমরা প্রথমে i গুলো লিখবো, তারপর j, তারপরে k। ওকে, তাহলে i আছে দেখো a একটা আর a একটা, তাহলে লিখতে পারি দেখো যে ay bz i মাইনাস az by i লেখা যায়। জি ভাই। এবার যে একটা আছে আর এ একটা আছে, তাহলে এটা পজিটিভ, তাহলে পজিটিভ আগে লিখি। তাহলে জি ভাই। az bx j প্লাস এ মাইনাসে মাইনাস ax bz j। এবার কে পজিটিভ কোনটা আমার, এই যে এখানে একটা আছে, তাহলে প্লাস ax by কে ক্যাপ প্লাস এ মাইনাসে মাইনাস ay। এতটুকু তো বুঝছো সবাই, তাই না? জি ভাই। এখন যদি আমি এই দুইটা থেকে i কমন নিই, কমন নেওয়া যায়? জি ভাই। তাহলে এখানে i কমন নিলাম, ধরো i কমন নিলাম, তাহলে আমাদের এখানে থাকে এরকম ay bz মাইনাস bz মাইনাস az by প্লাস এখান থেকে যে কমন নিলাম, তাহলে আমার থাকে az bx মাইনাস bx মাইনাস ax bz। এখান থেকে আমরা কে কমন নিলাম, তাহলে কে কমন নিলে থাকে আমাদের ax by মাইনাস ay bx। ক্লিয়ার? জি ভাই। এখন এতটুকুর পরে আমরা লিখতে পারি তোমার হচ্ছে a ডট a ক্রস b ইকুয়াল ওইটা। তার কারণ দেখো আমি যখন এই জায়গাতে দেখো, আমি এই জায়গাতে যখন কাজ করতেছিলাম আমি উপরের লাইনটা মিশাই দিচ্ছি। হ্যাঁ, এটা দরকার নাই আমার। হ্যাঁ, জি ভাই। আমি এটা মিশাই দিলাম। এখন ধরো তা আমি যখন এখানে আই নির্ণয় করতেছিলাম, দেখো তো আমি নির্ণয়কের সাথে আই নির্ণয় করতেছিলাম, আমার এইটা আর এটা বাদ হয়ে যাচ্ছিল না? জি ভাই। তাহলে আমি এখানে আই নিচ্ছিলাম, দেখো আই, তাহলে আমার দেখো এটার সাথে এটা গুণ হচ্ছিল, তাহলে কে জি ভাই। ay bz bz, এবার মাইনাস সূত্রের মাইনাস az by। দেখো মিলছে, ay bz az by মিলছে? জি ভাই। তাহলে আমরা লিখতে পারি, এটা মিশাই দিলাম। হ্যাঁ, এইখান থেকে হচ্ছে ইয়ে দিয়ে দেবো যে দেখানো হয়ে গেল। হ্যাঁ, অতএব a ক্রস b ইকুয়াল i j k। এবার লিখে দিবা ax bx ay by az bz নির্ণয়ের সাহায্যে, এটাই প্রমাণ। ওকে, কারণ তুমি এটা করলে এই লাইনটাই আসবে। এখান থেকে এই লাইনটা করে দিলে ভালো হয় না? কোনটা বলতেছি ভাই, এই নির্ণায়কেরটা হচ্ছে নির্ণায়কের সমাধান করে আবার এই লাইন পর্যন্ত নিয়ে আসলে ভালো হয় না? না, তুমি এখান থেকে ওই লাইন লিখলে এনাফ। তুমি বলতেছো যে তুমি লিখবা যে অতএব এটা ইকুয়াল টু এটা, দেন হচ্ছে এখানে সমান দেয়া, তুমি তো হচ্ছে এই লাইনটা নিয়ে আসবে, তাই তো? জি ভাই। এই লাইনটা নিয়ে আসবে, আমার এক্সট্রা খাটার কি দরকার আছে? আচ্ছা ভাই।
বোঝা গেছে? তুমি তো জানো যে এটা এমনি নিয়ে আসতে হবে, ক্লিয়ার? জি ভাই। ওকে, তাহলে আমাদের মোটামুটি তোমার ভেক্টর নিয়ে মানে আশা করি তোমাদের ভেক্টর নিয়ে আর কোথাও কোনো প্রবলেম হবে না। তবে আরেকটা জিনিস একটু আমি তোমাদেরকে বলতে চাই, আমি এটা মিশাই ফেললাম, হ্যাঁ? জি ভাই। তোমাদের বইয়ে হচ্ছে এই রিলেটেড ম্যাথ নাই, আমি যেটা এখন বলবো, তবে অতি সংক্ষিপ্ততা আসে। তবে তোমাদের হচ্ছে বিশেষ করে অ্যাডমিশনে বা চাকরির ক্ষেত্রে মোটামুটি ইম্পর্টেন্ট একটা জিনিস যে দুইটা ধরো মান দিয়ে দিছে, হ্যাঁ? জি ভাই। পি এবং কিউ দুটা ভেক্টর দিয়ে দিছে অথবা এবি দুটা ভেক্টর দিছে, বলছে এদের লব্ধির মান সর্বোচ্চ কখন হবে এবং সর্বনিম্ন কখন হবে এটা বলতে পারে। তাহলে আমরা জানি আর এটা তো জানি। আর ইকুয়াল টু ওটা কোত্থেকে, এটা তো তুমি জানো যে আলফা মানে মুখস্থ করে, তাই না? জি ভাই। তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন সূত্র একটা, এখন তোমাকে বলছে যে লব্ধির মান সর্বোচ্চ হলে মানে মান বের করো। জি ভাই। তো তোমার হচ্ছে দেখো ইকুয়েশন এরকম আসে, আমার এই একটা পয়েন্ট, আমি এদিকে পি বলে যেতেছি, আমি আবার এই রেখা বরাবর এদিকে কিউ একটা ভেক্টর দিলাম, তাহলে দেখো এদের মধ্যবর্তী কোণ কিন্তু জিরো। জিরো। তাহলে আলফা মানটা জিরো, তাহলে আমি আলফা মান যদি জিরো বসাই তাহলে দেখো আমাদের এরকম আসে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। জিরো। ঠিক আছে, তাহলে আর ইকুয়াল টু আসে আমাদের cos 0 এর মান কত বলো তো? ভাই দেখতে হবে, 1 মিনিট। 1 মেবি। জি ভাই, 1। অন না? তাহলে এটা দেখো এরকম লেখা যায় আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার পি প্লাস কিউ এর উপর হোল স্কোয়ার। এই সূত্র এটা চলে আসে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র পড়ছিলাম ছোটবেলায়, মনে আছে? জি ভাই। জি ভাই। অতএব আর ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা হচ্ছে আমাদের সূত্র, হ্যাঁ? তোমার চাকরির ক্ষেত্রে বা অ্যাডমিশনে এরকম এমসিকিউ আসে যে তোমার হচ্ছে লব্ধির মান সর্বোচ্চ হলে নিচের কোনটি সঠিক, এরকম তোমার হচ্ছে আর ইকুয়াল টু পি প্লাস হচ্ছে সমীকরণ দিয়ে দেয়। সমীকরণ দিয়ে দেয়, বুঝা গেছে? তা আমরা তো পড়ে আসছি এটা, তারপরে লব্ধির মান সর্বোচ্চ কখন হবে সর্বনিম্ন কখন হবে সেটা তুমি পড়তেছো অতি সংক্ষিপ্তের জন্য, মুখস্থ করতেছো না? জি ভাই। তাহলে এতটুকু আমার জানা থাকার কোনো সমস্যা আছে? এটা তোমার হচ্ছে সিলেবাসের। হ্যাঁ, এটা তো আমার এক্সট্রা বোনাস। হ্যাঁ, আবার আবার দেখো লব্ধির মান সর্বোচ্চ হইলে নিচের কোনটি সঠিক, বা লব্ধির মান সর্বনিম্ন কখন হবে? তো সর্বনিম্ন হয় কখন? যখন হচ্ছে 180, আলফা মান 180 হবে। তখন দেখো এরকম থাকে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। তাহলে এখন দেখো আর ইকুয়াল টু হয় এরকম রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 180। cos 180 মানে হচ্ছে -1, তাহলে আর ইকুয়াল টু আসে দেখো এরকম পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস 2pq, -1 দ্বারা গুণ করে দিয়েছি একবার ডিরেক্ট, বুঝছো? জি ভাই। জি ভাই। ওকে, তাহলে আর মাইনাস কিউ হোল স্কয়ার পি মাইনাস কিউ আসে সব। দেখো p মাইনাস কিউ এর উপর হোল স্কয়ার আছে, তাহলে অর্থাৎ p জি ভাই। আর ইকুয়াল টু P p মাইনাস কিউ। এটা হচ্ছে সর্বনিম্ন যখন লব্ধির মান, তখন হচ্ছে এই সমীকরণটা আসে, বোঝা গেছে? জি ভাই। জি ভাই। ওকে, তাহলে তোমাদের আশা করি ভেক্টরে মানে তোমাদের যতটুকু তোমাদের সিলেবাসে আছে এই জায়গাগুলোতে আর কখনো কোনো সমস্যা হবে না আশা করি, বোঝা গেছে? জি ভাই। ওকে, ভাই এখন আমার একটা কোশ্চেন আছে, করব? হ্যাঁ হ্যাঁ বলো। বলছি ভাই, আমার এই যে বইয়ের 1 নম্বরে যে ইয়েটা আছে, প্রশ্নটা আছে, এখানে দেওয়া হচ্ছে দুটি দিক রাশির বৃহত্তম লব্ধি 16 এবং হচ্ছে ক্ষুদ্রতম লব্ধি 8। এখান থেকে হচ্ছে এদের লব্ধি নির্ণয় করতে বলছে। এটা কিভাবে করবো এটা কি বুঝতেছি না। বুঝি না, আবার বলো। একটা বৃহত্তম লব্ধি 16 এবং ক্ষুদ্রতম লব্ধি 8, এদের লব্ধি বের করবো কিভাবে? এদের লব্ধি বের করতে পারবো না? জি ভাই, বৃহত্তম লব্ধি ক্ষুদ্রতম লব্ধি দেয়া আছে। আচ্ছা, আমি হচ্ছে তুমি কোন অঙ্ক বলছো আমি জানি না, আমি তোমাকে হচ্ছে তুমি প্রশ্নটা বলবো আমি লিখবো এখানে, হ্যাঁ? একটু দাঁড়াও। আচ্ছা ভাই। হ্যাঁ বলো, কোশ্চেনটা বলো। দুটি দিক রাশির বৃহত্তম লব্ধি 16। দাঁড়াও, দুটি দিক রাশির
বৃহত্তম লব্ধি 16, 16 ক্ষুদ্রতম লব্ধি 8। এবং ক্ষুদ্রতম লব্ধি 8 একক, তাই না? জি ভাই। হ্যাঁ, তারপরে রাশি দুটি পরস্পর 120 ডিগ্রি কোণে। আচ্ছা, রাশি রাশি দুটি পরস্পর পরস্পর 120 ডিগ্রি কোণে কোণে একটি বিন্দুতে ক্রিয়া করে। কোন একটি বিন্দুতে কোনো না ভাই, কোণে একটি বিন্দুতে ক্রিয়া করে, কোনো হবে না এখানে, কি হবে? মানে এটা নাই, কোণে একটি বিন্দুতে ক্রিয়া করে, আচ্ছা, এটা আচ্ছা। হবে লেখা আছে। কোন একটি বিন্দুতে ক্রিয়া করে, তাই তো? জি ভাই। বিন্দুতে ক্রিয়া করে এদের লব্ধির মান নির্ণয় করা। লব্ধির মান নির্ণয় করো, তাই তো? জি ভাই। এই একটা বিন্দু 120, তাই না? জি ভাই। এই একটা বিন্দু আলফা হচ্ছে 120, 120। তাহলে এইখানে হচ্ছে আমাদের এই আর এর মানটা চাইছে, তাই না? জি ভাই। ওকে, তা এইদিকে হচ্ছে আমাদের একটা, আমি ধরলাম এই পাশে আমাদের বৃহত্তর লব্ধি, তাহলে আর ম্যাক্স ধরলাম, ঠিক আছে? জি ভাই। এটা ধরলাম আর মিনিমাম, জি ভাই। এরকম। তো এখন আর ম্যাক্স মান আমরা জানি, দেখো লব্ধির মান সর্বোচ্চ কখন হয়? পি প্লাস কিউ হলে, তাই না? জি ভাই। সর্বনিম্ন কখন হয়? পি মাইনাস মাইনাস কিউ কিউ হলে। হলে। ক্লিয়ার? জি ভাই। এখন তাহলে- পি মাইনাস কিউ। তাহলে এখন আমরা দেখো, আমরা হচ্ছে এখন দুইটা ভেক্টর ধরে নেব এখন। যে আমরা ধরলাম এটা হচ্ছে পি ভেক্টর আর এটা ধরলাম কিউ ভেক্টর। তাহলে আমি পি এর মান আর কিউ এর মান যদি বের করতে পারি, তাহলে আমরা আর বের করতে পারবো না? জি ভাই। তাহলে এখন দেখো সলিউশন যদি আমরা লিখতে যাই, তাহলে আমি প্রথমে লিখলাম যে আর ইকুয়াল টু আমরা জানি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p কিউ cos আলফা, এটা তো জানি, তাই না? জি ভাই। এক নম্বর সমীকরণ দিলাম। আমাদের আর এর মানটা লাগবে, আমরা আলফার মানটা জানি। এখন পি আর কিউ কোনো রকম ভাবে বের করতে পারলে আমরা আর বের করতে পারবো, তাই না? জি ভাই। তাহলে এখন দেখো আমরা জানি যে সর্বোচ্চ মান দিচ্ছে, দেখো আর ম্যাক্স ইকুয়াল লিখেছিলাম আমরা পি প্লাস কিউ, এটা তো লব্ধির মান, তাই না? জি ভাই। তাহলে এখন দেখো পি প্লাস কিউ ইকুয়াল টু ম্যাক্সিমাম কত আছে? 16। 16। এক নম্বর ইকুয়েশন দিলাম, হ্যাঁ। জি ভাই। আবার দেখো আর মিনিমাম ইকুয়াল টু পি মাইনাস কিউ, একটু আগে আমরা প্রমাণটা দেখে আসছি, মনে আছে? জি ভাই। ইকুয়াল টু 8। তাহলে দেখো কি দাও 8 না, 8 ইকুয়াল টু পি মাইনাস কিউ। তাহলে আমাদের এখান থেকে লিখতে পারি পি মাইনাস কিউ ইকুয়াল টু কত? 8। দুই নম্বর ইকুয়েশন দিলাম, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার দিই, ওই উপরে 1 নাম্বার দিয়ে আসছি। এই দুইটা তুমি ক্যালকুলেশনে যদি সলভ করো তাহলে হচ্ছে পি আর কিউ মান পেয়ে যাবে। যদি যোগ বিয়োগ করো তাও পাবা, ঠিক আছে? জি ভাই। তো ক্যালকুলেশন সলিউশন করতে পারো? না ভাই, আমি যোগ বিয়োগ করেই করি। আচ্ছা, ক্যালকুলেটর তোমার কত এমএস? আমার ভাই ক্যালকুলেটর নাই আপাতত, একটা কিনা লাগবে। আচ্ছা, ক্যালকুলেটর ছিল 100 এমএস নষ্ট হয়ে গেছে। ক্যালকুলেটর দেখতে পেয়েছো এটা আমার? জি ভাই। আচ্ছা, এখান থেকে যদি আমি ইকুয়েশনে যাই, দেন আমার দুইটা আননোন, আমি দুইটা আননোন, এই যে একবার ইকুয়েশন চলে আসছে পি 1, মানে পি এর সামনে কিছু না মানে কত 1 আছে না? জি ভাই। কিউ এর সামনে কিছু না মানে কত 1 আছে। তারপরে সমানের পরে 16, তারপরে 1 মাইনাস কি কিউ এর সামনে কত 1 আছে, তাহলে -1 ইকুয়াল কত 8। 8। তাহলে দেখো তোমাদের পি এর মান আসছে 12, কিউ এর মান আসছে 4। দেখো 2 and 3 সমাধান করে p equal to 20 and q equal to 4। তুমি যোগ বিয়োগ করলে কিন্তু এই মানটাই আসবে, বুঝছো? আমি একটু সময় কমানো, হ্যাঁ বলো। বলতে ভাই এখন আর সমস্যা হবে না, এখন পারবো না। এখন এই 1 নম্বরের মান বসালেই আমাদের আর এর মানটা চলে আসবে, ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, জি ভাই। আর ভাই এই যে দিক রাশির বল কিভাবে নির্ণয় করতে হয়? দিকরাশি বল মানে এই যে এই আরেকটা পয়েন্ট প্রশ্নই আছে, হচ্ছে এই যে দিক রাশির মান দেয়া আছে দুইটার যথাক্রমে 16, 17 আর হচ্ছে আলফার মান দেয়া আছে 60 ডিগ্রি। এখন বলছে দিক রাশি দুটির লব্ধি বলের মান নির্ণয় করো। লব্ধি মান আর এই যে পি আর কিউ এর মান দেওয়া আছে, থিটা আলফা দেওয়া আছে, আর বের করো।
মানে লব্ধির মান বের করে দিলেই হবে। হ্যাঁ, তুমি বের করে দেখো, ওটার অ্যান্সার দেওয়া আছে। আচ্ছা হ্যাঁ। ওকে, ক্লিয়ার। লব্ধি বলটা কখন আসে দেখো, যে ধরো তোমার, আমরা ছোটবেলায় খেলতাম না যে একজনকে দাঁড় করে রেখে দুই পাশ থেকে দুজনে ধরে টানতেছে, দুই দিক থেকে টানতেছে না? জি ভাইয়া। কিন্তু আমি কিন্তু দেখো কোন একটা সময় কিন্তু একদিকে চলে যেতাম না? জি ভাইয়া। তো ওইখানে তোমার কত বলে যাইতেছে সেই মানটা বের করতে বলে। ধরো সাপোজ এরকম যে আমার এইখানে একটা বক্স আছে, আমি এইদিকে P = 10 নিউটন বলে টানতেছি, এইদিকে আমি Q = 8 নিউটন বলে টানতেছি। বস্তুটা কোন দিকে যাবে, বল কোন দিকে বেশি, এদিক না ওইদিক? আচ্ছা, যেদিকে বেশি সেদিকে 10 নিউটনের দিকে যাবে। এইদিকে বস্তুটা যাবে, কত বলে যাবে, লব্ধি বলে আর। তাহলে আর কতটুকু আমাদের, R = হইতেছে আমার ওইদিকে যদি পজিটিভ, যেদিকে যাচ্ছে সেদিক পজিটিভ, তাহলে কি 10, এই পাশটা 10, তাহলে এই পাশে কত আছে, -8, তাহলে কত, জি ভাইয়া। 2। এই 2 নিউটন বলে বোঝাইতেছে, এটা হচ্ছে আমাদের লব্ধি বল। ঠিক আছে, এখন তুমি যদি এই বস্তুটাকে এখানে স্থির রাখতে চাও, তাহলে তুমি আমার এই পাশে আবার 2 নিউটন বল লাগাই দাও, তাহলে ওখানে থেকে যাবে, আর যাবে না, কারণ এদিকে 10 এদিকে 10। ঠিক আছে, বল সমান দুই সাইডে, হ্যাঁ, তখন লড়বে না। বোঝা গেছে?